কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, জাহান্নামে যখন দেওয়া হবে তখন ওপর করে দেওয়া হবে। দেখেন, পা থাকবে ওপরের দিকে আর মুখ থাকবে নিচের দিকে। কার কথা এটা? দেখছেন, মুখ থাকবে মাটির দিকে, পা থাকবে শূন্যের দিকে। আল্লাহ পাক বলছেন যারা নাকি এই মুখের জবান দিয়ে ইমানদারদের কষ্ট দিয়েছিল, ইসলামের সাথে বেঈমানি করলো, কোরআন আলোচনার বিরুদ্ধে গেল, এই লোকগুলোর জন্য পরকালে ওপর করে জাহান্নামে দেওয়া হবে। ইয়াকুলুনা, বলেন ইয়াকুলুনা, জাহান্নামে দেওয়ার সময় বলবে ওরা আল্লাহর কাছে। কার কাছে? জাহান্নামে দেওয়ার সময় আল্লাহর কাছে বলবে ইয়া লাইতানা, হায়রে আজকে আমাদের পোড়া কপাল, আজকে আমাদের ভাগ্য ভালো নাই, আজকে আমরা শেষ হয়ে গেলাম। আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমরা কেনই বা আল্লাহর আইন মেনে চললাম না, কেনই বা বিশ্বনবীর আনুগত্য করলাম না। বিশ্বনবীর পথে যদি চলতাম, আল্লাহর আইনগুলো যদি মেনে চলতাম, আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। কিন্তু বুঝলো কখন বলেন তো? বুঝলো কখন? আচ্ছা, তখন বুঝে কি আর কোনো কাম হবে? কিন্তু আল্লাহ কি বলছেন, তখন কিন্তু সবাই বুঝবে। আজকে ডেকা ডেকাও বোঝান যাচ্ছে না, সেদিন কিন্তু ঠেলার স্রোত সবাই বুঝবে, বুঝে এই কথাগুলো বলবে। শুধু তাই নয়, অকালু, তারা বলবে রব্বানা, হে আমাদের রব, ইন্না, অবশ্যই আমরা, আতা'না, মেনে চলেছি, সাদাতানা, আমাদের নেতাদেরকে। সাদাত মানে কি? নেতা, যে জেনারেল লিডার, ইমাম নয়, নেতা, লিডার যাকে বলা হয়। আমরা বলি না লিডার আছে রে, লিডার আছে বলি না। এই যে মানুষের আইনের পার্টির নেতা যারা, এদেরকে আমরা মেনে চলেছি। ওয়াকুবারা আনা, আর আকাবিরদেরকে মেনে চলেছে। আকাবির অর্থাৎ নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে মেনে চলেছে অন্ধের মতো। এদেরকে মেনে চলার কারণে ফাদাল্লুনা সাবিলা, ওরা আমাদেরকে নষ্ট করে ফেলেছে। সুতরাং রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি, ওগো আল্লাহ, এই নেতাদেরকে আর যে সমস্ত মুরব্বীদেরকে মেনে চলার কারণে আমরা বেঈমান হয়ে গেছি, এদেরকে ডবল শাস্তি তুমি দাও। দেখছেন, জাহান্নামে এখনো ঢুকানো হয়নি, ঢুকাবার আগে ওখানে জড়ো হয়েছে সবগুলা। আল্লাহ ওদেরকে ডবল শাস্তি দাও। ওয়ালানুহুম, আর তাদেরকে অভিশাপ দাও। কি দাও? অভিশাপ দাও। লানান কাবীরা, প্রচণ্ড অভিশাপে তাদেরকে অভিশপ্ত করে দাও। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, এই দৃশ্যগুলো পরকালে ঘটবে কিনা? ধরে এখন পরকালের পুরো দৃশ্য বর্ণনা করতেছে কে? আল্লাহ বর্ণনা করতেছে। এখান থেকে সতর্ক হওয়াটা আমাদের জরুরি কিনা? জোরে এখন এই কান্না, এই সতর্কতা, এই উপলব্ধি, এরা যদি পরকালে জাহান্নামের কাছে গিয়ে করি, এক পয়সার কোনো লাভ আছে?